My name is Annika. I'm a humanoid robot and I work for the Museum of the Future. Do you have any question for me? আজ আমরা চলে এসেছি দুবাইয়ের এক বিস্ময়কর জায়গায় ঘুরতে, মিউজিয়াম অফ দ্য ফিউচার। ভবিষ্যৎ প্রযুক্তি যে কতটা উন্নত হতে পারে এবং সেই বিষয়ে এক সুন্দর ধারণা দিয়েছে এই ফিউচার মিউজিয়ামে। শুধু ভবিষ্যৎ প্রযুক্তি নয়, মানব কল্পনার সীমাও যে কতটা সুদূরপ্রসারী হতে পারে তাও কিন্তু এই মিউজিয়ামে গেলে বোঝা যায়। চলো তাহলে শুরু করা যাক আজকের ভ্লগ। এই যে দুবাইয়ের গরমে বেরোতে হলে একটা নতুন জিনিস কিনেছি, সেটা হচ্ছে যাতে ঘাম না হয়, একটা ছোট মিনি ফ্যান নাগাদ এন্ট্রি আছে। চলো দেখাবো তোমাদেরকে আজকের ব্লগে মিউজিয়াম অফ দ্য ফিউচারে কি কি আছে আর কি ধরনের ফিউচারের জিনিসপত্র দেখিয়েছে ওরা, সেগুলো তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। চলো দেখতে থাকো। আমরা বুর্জুমান স্টেশন থেকে মেট্রো রেড লাইন ধরে পৌঁছে গেছি এমিরেটস টাওয়ার মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে পৌঁছে ডিরেকশন ধরে ধরে আমরা কিন্তু পৌঁছে যাব মিউজিয়াম অফ দ্য ফিউচারে। আর টানেলটা জাস্ট অসাধারণ ছিল। ফাইনালি আমরা মিউজিয়ামে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর এই দেখো টানেলের মধ্যে দিয়ে কি সুন্দর একটা রাস্তা একদম মিউজিয়ামের মধ্যে চলে যাচ্ছে। মেট্রো করে নেমে তোমরা যেখানে আসবে মিউজিয়ামের মধ্যে, সেখান থেকে লবিতে যেতে হলে কিন্তু একটা স্টেপ নিচে নামতে হবে। তার জন্য রয়েছে লিফট বা সিঁড়ির ব্যবস্থা। আমরা লিফটে করে নিচে নেমে এলাম। নেমে এসে তো এত সুন্দর লাগছিল চারিদিকটা যে কি বলবো, যেমন বাইরে থেকে দেখতে তেমনি ভেতরে। পারফিউম কিভাবে তৈরি হয় তাও এখানে ডিসপ্লে করা হচ্ছিল, যেটা বেশ ইন্টারেস্টিং ছিল। টিকিটটা আমাদের অলরেডি কাটা ছিল, আমি ডিটেলসটা পরে শেয়ার করছি। যে কিউআর কোডটা দেয় টিকিট কাটার পর, সেটা এখানে স্ক্যান করে সেলফ সার্ভিসে একটা ট্যাগ বের করে নিতে হয়। তো উদ্দালক ইজিলি ট্যাগটা পেয়ে গেছিল, আমার কিউআর কোডটা করছিল সমস্যা, তো সেই জন্য আমাকে রিসেপশনে কথা বলে ফাইনালি ট্যাগটা নিতে হলো। আর এই হলো সেই ট্যাগটা। অ্যাডাল্টদের জন্য টিকিট প্রাইস ছিল 149 দিরহাম মতন। প্ল্যাটিনামিস্ট বা হেড আউট থেকে কিংবা মিউজিয়ামের ওয়েবসাইট থেকে টিকিট পেয়ে যাবে। এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই এর সিস্টেমও রয়েছে, যদিও আমরা ট্রাই করিনি। তো যাই হোক, আমরা এবার মিউজিয়ামটা দেখতে প্রবেশ করলাম। এটা একটা স্পেসশিপের মধ্যে আমরা প্রবেশ করেছি, যেখানে কিন্তু আমরা একদম চলে যাব সোজা স্পেসে। তো চলো দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। নানা রকমের থিমের উপর বেস করে মিউজিয়াম অফ দ্য ফিউচারে কয়েকটি সেগমেন্ট রয়েছে। প্রথমটি হলো ওএসএস হোপ, মানে মহাকাশ বিজ্ঞান নিয়ে এখানে আলোচনা করা হয়। 2071 সালে মহাকাশ বিজ্ঞানের অবস্থা কিরকম হবে, মানুষের স্পেসে কি কন্ডিশন থাকবে এবং স্পেস গবেষণায় ইউ এর কি ভূমিকা থাকবে সেই নিয়ে এখানে আলোচনা করা হয়। দ্বিতীয় সেগমেন্টটি হলো দ্য হিল ইনস্টিটিউট। এখানে বিশাল অ্যামাজন রেন ফরেস্টকে একটা খুব সুন্দর ডিজিটাল এবং ইমার্সিভ রূপ দেওয়া হয়েছে। বিশাল ফ্লোরা এবং ফনা কালেকশনকে কিভাবে ভবিষ্যতের জন্য প্রিজার্ভ করা যায় তার প্রসেস এবং একটি রূপ দান করা হয়েছে এই সেগমেন্টে।
এখানে মোবাইলে স্ক্যান করে প্রত্যেকটা ফ্লোরা এবং ফনার পরিচয় পাওয়া যায়। তৃতীয় সেগমেন্টটির নাম হলো এআই ওয়াহা। এটা বেসিক্যালি একটা মেডিটেশন রুম। এখানে মানুষকে ডিজিটাল লাইফ থেকে সরিয়ে কিছুক্ষণের জন্য সমস্ত সেন্সেস গুলোকে নানান অ্যাক্টিভিটির মাধ্যমে সজাগ করা হয় এবং তাকে একটা খুব সুন্দর হিলিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। I'm a humanoid robot and I work for the Museum of the Future. Do you have any question for me? চতুর্থ সেগমেন্টটির নাম হলো টুমরো টুডে, যেখানে বেসিক্যালি এমার্জিং টেকনোলজিস নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। যেমন ধরো এআই কিংবা রোবোটিক্স কিংবা ধরো স্মার্ট সিটি কিভাবে তৈরি করা যায়, এই সব বিষয় নিয়ে নানান রকমের এক্সিবিটস রাখা আছে, যেগুলো বিশ্বের তাবর তাবর সায়েন্টিস্টরা নানান রকম রিসার্চের ফলে আবিষ্কার করেছেন। মিউজিয়াম অফ দি ফিউচারে কিন্তু বাইরের স্ট্রাকচারটিও কিভাবে বানানো হয়েছে এবং সেই স্ট্রাকচারটার সামনে কিন্তু যাওয়াও যায়। যেমন আমরাও গেছি, ছবি টবিও তোলা অ্যালাউড, আর সিটি ভিউটা জাস্ট অসাধারণ লাগে। দেখা মিলল একটি রোবোটিক কফি শপেরও। চতুর্থ এবং ফাইনাল সেগমেন্টটি হলো ফিউচার হিরোজ, যেখানে বেসিক্যালি হচ্ছে বাচ্চাদের নানান রকমের অ্যাক্টিভিটিস এবং ইন্টারাকশনের মাধ্যমে সায়েন্টিফিক ব্যাপার স্যাপারের সাথে ইন্ট্রোডিউস করানো হয়। দুবাইয়ের অন্যতম দ্রষ্টব্য স্থানগুলির মতন এখানেও কিন্তু একটি সুভেনির শপ রয়েছে, যেখান থেকে আমরা কিছুই কেনাকাটা করিনি, তবে আমি শুট করেছি, সেগুলো তোমরা দেখে নাও। মিউজিয়ামের পিছনের দিকটাতে একটা ছোট গার্ডেন আর একটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে, যেখান থেকে মিউজিয়ামের স্ট্রাকচারটার খুব সুন্দর সুন্দর ছবি আর ভিডিও শট করা যায়। তো আমি সেটা দেখিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের সাথে থেকো। তো চলো আজ এখানেই আসি, আবার দেখা হবে পরের দিন আবার একটা নতুন ব্লগের সাথে। অবশ্যই আমি এখন ট্রাভেল ব্লগ পোস্ট করছি, প্রচুর ট্রাভেল ব্লগ পেন্ডিং আছে, তো ডেফিনেটলি সবাই সাথে থেকো। চলো আজকের মতন এখানেই শেষ করি, বাই বাই।